হ্যালো ফ্রেন্ডস, আজকে দ্য রেপ অব দ্য লক থেকে এমসিকিউর মেন জায়গায় ঢোকার আগে সামান্য কিছু কোটেশন আমরা দেখে নেই, যেটা এই রেপ অব দ্য লকের মধ্যেই রয়েছে। যে লাইনগুলো দিয়ে লাইন তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে, রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপের। উইথ ভ্যারিয়িং ভ্যানিটিস ফ্রম এভরি পার্ট দে শিফট দ্য মুভিং টয় শপ অফ দেয়ার হার্ট। এই লাইনটা আমরা দেখতে পাবো ক্যান্টো 1-এ। এটা লাইন নাম্বার 99 অ্যান্ড 100। পোপ এখানে 18th সেঞ্চুরির ফ্যাশনেবল ওমেনদেরকে স্যাটারাইজ করছে বা বিদ্রুপ করছেন। পোপ এখানে মেয়েদের মনটাকে মুভিং টয় শপের সঙ্গে তুলনা করছেন, যে টয় শপ এক খরিদ্দার থেকে আরেক খরিদ্দারের কাছে জায়গা থেকে জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে। বি ওয়ার অফ অল বাট মোস্ট বি ওয়ার অফ ম্যান, এটা ক্যান্টো 1-এর 144 নম্বর লাইন। এখানে এরিয়েল বেলিন্ডাকে সতর্ক করছে যে সবকিছু থেকে তুমি সতর্ক থাকো, কিন্তু সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মানুষ নামের প্রাণী থেকে। দিস ক্যাসকেট ইন্ডিয়াস গ্লোয়িং জেমস আনলক্স অ্যান্ড অল অ্যারাবিয়া ব্রিথস ফ্রম ইয়ন্ডার বক্স, ক্যান্টো 1-এর 133 থেকে 134 নম্বর লাইন। এখানে কবি অল দ্য অ্যারাবিয়া বলতে পারফিউমকে বোঝাচ্ছেন। এরপরটা বেলিন্ডা স্মাইল্ড অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে, এটা ক্যান্টো 2-এর লাইন, লাইন নাম্বার 52। বেলিন্ডা যখন টেমস নদীতে নৌকা বিহারে যাচ্ছে, তখন নদীর দুধারে ওকে দেখার ভিড়। বেলিন্ডা যখন নৌকা থেকে হাসছে, তখন মনে হচ্ছে সারা পৃথিবী হাসলো, সারা পৃথিবী যেন শান্তি পেল। এই লাইনটার মধ্যে কবি হাইপারবোল ইউজ করেছেন। আফটার সাডেন হেয়ার লস শি এক্সপিরিয়েন্সেস আ গ্রেট শেম, চুল হারানোর পরে বেলিন্ডা ভীষণ লজ্জা পেয়েছে। তখন সে চিৎকার করে বলছেন, ও হ্যাড আই রেদার আনঅ্যাডমায়ার্ড রিমেইন্ড ইন সাম লাভ আইল অর ডিস্ট্যান্ট নর্দার্ন ল্যান্ড, দেয়ার কেপ্ট মাই চার্মস কনসিলড ফ্রম মর্টাল আই লাইক রোজেস দ্যাট ইন ডেজার্টস ব্লুম অ্যান্ড ডাই, এটা ক্যান্টো 4-এর লাইন। বেলিন্ডা বলতে চাইছে যে কেউ ভালো হতো যদি আমাকে দূর আইল্যান্ডে বন্দি করে রাখতো। ইফ টু হার শেয়ার সাম ফিমেল এরর্স ফল, লুক অন হার ফেস অ্যান্ড ইউ উইল ফরগেট দেম অল, এই লাইনটা ন্যারেটরের লাইন। এখানে বেলিন্ডার সৌন্দর্যকে বর্ণনা করছেন। The narrator goes on and on about Belinda's perfection. She is not merely beautiful but flawless. If anyone dares to think she has flaws, all they have to do is look at her to forgive them. কবি এখানে বলতে চাইছে সৌন্দর্য এতই বেশি বেলিন্ডার যে তার কোনো দোষ আছে বলে মানুষ মনেই করতে পারে না, এবং তার যদি কোনো দোষ থেকেও থাকে মানুষ তাকে নির্দোষ মনে করবে তার সৌন্দর্যের জন্য। ইন ইকুয়াল কার্লস অ্যান্ড ওয়েল কনস্পায়ার্ড টু ডেক উইথ শাইনিং রিংলেটস হার স্মুথ আইভরি নেক, এখানেও বেলিন্ডার সৌন্দর্যকে বর্ণনা করা হচ্ছে। ইকুয়াল কার্লস, কার্লস বলতে কোকড়ানো যে চুল, সেইটা দিয়ে তার যে লক তৈরি করেছে সেটাকে বোঝাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট ডেসক্রিপশন অব দ্য লক দ্যাট ইজ দ্য সাবজেক্ট অব দ্য পোয়েম। ইট ইজ ওয়ান অফ টু রিংলেটস হ্যাঙ্গিং ডাউন বেলিন্ডাস নেক। এই দুটো লাইন হচ্ছে কবিতার মধ্যে ফার্স্ট দুটো লাইন, যেখানে বেলিন্ডার লকটাকে বর্ণনা করছে। দুটো লক ঝুলে আছে, যেন মনে হচ্ছে যেন দুটো চকচকে রিংলেটস ঝুলছে। তারপরেরটা, দিস ডে ব্ল্যাক ওমেন্স থ্রেট দ্য ব্রাইটেস্ট fair that ever deserved a watchful spirit's care. The sylph Ariel claims to have seen portents telling him something bad is going to happen to Belinda. এরিয়েল নিজেই কথা বলছে, সে যেন বুঝতে পেরেছে আগে থেকেই যে কিছু একটা দুর্ভাগ্যজনক বেলিন্ডার কপালে ঘটতে যাচ্ছে আজকে। At every word a reputation dies, এটা ন্যারেটরের লাইন। This describes the gossip of the party goers who have taken the boat to the castle. They are destroyers of reputations. ন্যারেটর এখানে সেই যারা পার্টিতে যায় তাদেরকে বিদ্রুপ করছে, বলতে চাইছেন যে এই যে যারা পার্টিতে অ্যাটেন্ড করে এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এরা শুধু একজন আরেকজনের নিন্দা করবে। এরা যতই কথা বলে প্রত্যেকটা কথাতে এভরি ওয়ার্ডে কারো না কারো রেপুটেশন, কারো না কারো সুনাম বা রেপুটেশন ধ্বংস হয় তাদের কথাতে। তার মানে এই পার্টি গোয়ার্সরা হচ্ছে পরনিন্দাকারী, পরচর্চাকারী। কফি হুইচ মেক্স দ্য পলিটিশিয়ান ওয়াইজ অ্যান্ড সি থ্রু অল থিংস উইথ হার হাফ শাট আইস, এটা ক্যান্টো 3-র লাইন। এখানে ন্যারেটর পলিটিশিয়ানসদেরকে বিদ্রুপ করছেন। এই সূত্র ধরে আরেকটা কথা বলে রাখি, কফি ইন ইংল্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1658 আন্ডার এ ট্যাগ নেম, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ট্যাগ? আ হেলদি ড্রিঙ্ক ফ্রম চায়না, অ্যান্ড
Pope liked coffee very much. Hear thou, great Anna, whom three realms obey, dost sometimes counsel take and sometimes tea. এটা ক্যান্টো 3 লাইন। ন্যারেটর এখানে হ্যাম্পটন কোর্টের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে কুইন অ্যানা এই হ্যাম্পটন কোর্টে এসে মাঝে মাঝে বুদ্ধি পরামর্শ করত, মাঝে মাঝে এখানে আনন্দ ফুর্তি করার জন্য বা রেস্ট নেওয়ার জন্য বা ফ্রি টাইম কাটাতে আসতো। দ্য হাংরি জাজেস সুন দ্য সেন্টেন্স সাইন অ্যান্ড রেসেস হ্যাং দ্যাট জুরি মেন মে ডাইন। এটা ক্যান্টো 3 লাইন। ন্যারেটর এখানে জাজদেরকে অ্যাটাক করছেন, বিদ্রুপ করছেন। ইন এ বিট অফ সোশ্যাল কমেন্টারি দ্য ন্যারেটর সেইস judges are unconcerned about human rights. In fact, they would allow a man to hang simply to get a quick verdict so that they can go home for lunch. মানে জাজেসরা এরকমই যে লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যে কোনো রকমের রায় দিয়ে বেরিয়ে চলে যান লাঞ্চ খাওয়ার জন্য। Now begins the main MCQ. According to Pope's depiction of the supernatural spirits, what do indecisive women become? যে সমস্ত মহিলারা সংশয়ের মধ্যে থাকে, যারা ডিসিশন ঠিকঠাক নিতে পারে না, কনফিউশনের মধ্যে থাকে, তারা কোন স্পিরিট হিসেবে জন্ম নেয়? উত্তর হবে নিম্পস। 32. According to Pope's depiction of the supernatural spirits, what do prudes become? প্রুড ধূর্ত মহিলারা মরার পরে কোন স্পিরিটে পরিণত হয়? উত্তর হবে নোমস। নেক্সট 33. According to Pope's depiction of the supernatural spirits, what do coquettes become? ককেটস বলতে বোঝায় কলগাল টাইপের, বেশ্যা ঠিক না, কলগাল টাইপের। এরা কোন স্পিরিটে পরিণত হয়? উত্তর হবে সিল্পস। উইথ হোয়াট আর দ্য 4 টাইপস অফ স্পিরিটস অ্যাসোসিয়েটেড? এবার আমি উত্তরটা বলে দিচ্ছি। 4 এলিমেন্টস, 4টে উপাদানের সঙ্গে তারা যুক্ত। ডিউরিং বেলিন্ডাস ড্রিম, এরিয়েল এক্সপ্লেইনস দ্যাট the sylphs are charged with protecting which kind of woman? বেলিন্ডার স্বপ্নে এসে বর্ণনা করছে যে শিল্পসরা হচ্ছে এক ধরনের মহিলাকে রক্ষা করবে। সেই ধরনের মহিলা কারা? উত্তর হবে ভার্জিনস। ভার্জিনস মহিলাদের রক্ষা করবে এই শিল্পসরা, কারণ এরিয়েল শিল্পসদের সেই দায়িত্ব দিয়েছে। কারণ এরিয়েল হচ্ছে মাস্টার শিল্পস, ও হচ্ছে সবাই কন্ট্রোল করে, কে কোন দায়িত্ব পালন করবে সেটা ও খেয়াল রাখে, মেনটেন করে। 36. To what does the term বিলেডো রেফার? বিলেডো বলতে কি বোঝায়? উত্তর হবে লাভ লেটার। বিলেডো বলতে লাভ লেটার বোঝায়। যেমন বেল, বেল বলতে ছেলেদের বোঝায়। বিউ, বিউ বলতে মহিলাদের বোঝায়, বিউটি, বিউটিফুল লেডি। 37. হাউ ডাজ পোপ ফিগার বেলিন্ডাস টয়লেট? বেলিন্ডার প্রসাধনী ব্যবস্থাকে পোপ কিভাবে ফিগারাইজ করেছে, কিভাবে দেখাচ্ছে? উত্তর হবে এ স্যাক্রেড রাইট, একটা ধর্মীয় রীতি বা পূজা পার্বণ করতে গেলে যেরকম কিছু রিচুয়ালস মেনটেন করতে হয়, তো সেই রিচুয়ালসের সঙ্গে বেলিন্ডার এই সাজসজ্জাকে তুলনা করছে, এটা তার কাছে হোলি ডিউটি। 38. ফ্রম হোয়াট ডু পোপসেস মাইটি কন্টেস্টস অ্যারাইজ? মাইটি কন্টেস্ট বলতে দ্বন্দ্ব, সংঘর্ষ। সেই সংঘর্ষটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে এই কবিতাতে? উত্তর হবে ট্রিভিয়াল থিংস, তুচ্ছ জিনিস থেকে। কবিতার বিগিনিংটা দেখুন, একদম প্রথমে যে লাইন নাম্বার 1, 2 রয়েছে, এই দুটো লাইনের মধ্যেই কিন্তু বলা রয়েছে। 39. পোপসেস রেফারেন্স টু মাইটি রেজ ইজ অ্যান অ্যালিউশন টু দ্য ফিউরি অফ হুইচ এপিক হিরো ইন হোমার্সেস দ্য ইলিয়াড? পোপ রেফারেন্স দিয়েছে মাইটি রেজ, সাহসীপূর্ণ রাগের। এটা দ্বারা ইলিয়াড মহাকাব্যেরও একটা রাগের সংকেত আমরা পাই, সেটাকে আমরা বুঝতে পারি। তো সেটা কার রাগ, কে রেগে গেছিল ইলিয়াড মহাকাব্যে? উত্তর হবে অ্যাকিলিস, দ্য হিরো অফ ইলিয়াড। নেক্সট 40. দ্য গডেস ফর হুম বেলিন্ডা পারফর্মস হার স্যাক্রেড রাইটস। স্যাক্রেড রাইটস বলতে আমি বোঝাচ্ছি স্যার সাজসজ্জা করা, টয়লেটের মধ্যে প্রসাধনী করা। এখানে বলা হচ্ছে কোন দেবী বা দেবতার জন্য বেলিন্ডা এত সাজসজ্জা করছে। অ্যাকচুয়ালি আমরা জানি সে কোনো দেবদেবীর উদ্দেশ্যে করছে না, নিজের জন্যই করছে। তাহলে উত্তর হবে বেলিন্ডাস রিফ্লেকশন ইন দ্য মিরর। মিররের মধ্যে বেলিন্ডার ছবি আমরা দেখতে পাচ্ছি, তো সে দেবীর মতো সুন্দর হয়ে আবির্ভূত হচ্ছে। তো সেই সৌন্দর্যের যে দেবী আবির্ভূত হলো আয়নার মধ্যে, সেটাকে দেখার জন্যই বেলিন্ডা এত সব সাজসজ্জা করছে, তার স্যাক্রেড রাইটস পালন করছে। নেক্সট, হাউ ডাজ বেলিন্ডাস টয়লেট ফাংশন উইদিন দ্য পোয়েম? উত্তর হবে ইট এস্টাবলিশেস দ্য পোয়েমস মক হিরোইক মোটিভস। এই পোয়েমটা যে মক হিরোইক পোয়েম, তার আভাস মূলত পাওয়া যাবে এই টয়লেট সিনে। টু হোয়ার ডাজ বেলিন্ডা ট্রাভেল ইন ক্যান্টো 2? ক্যান্টো 2তে দেখাচ্ছে বেলিন্ডা ভ্রমণ করছে, কিন্তু সেটা কোথায়? উত্তর হবে হ্যাম্পটন কোর্ট প্যালেস। সে ক্যান্টো 2তে হ্যাম্পটন কোর্ট প্যালেসে যাচ্ছে।